আসসালামু আলাইকুম। কুরআনের সবচেয়ে বড় সূরা, সূরা আল বাকারার শুরুতেই এমন কিছু কথা বলা হয়েছে যা আমাদের একেবারে চিন্তার গভীরে নিয়ে যায়। তো চলুন আজ আমরা এর প্রথম অংশটা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। সূরাটা শুরুই হচ্ছে এই তিনটা অক্ষর দিয়ে, আলেফ, লাম, মিম। কি অদ্ভুত, তাই না? এটা এমন একটা রহস্যময় সূচনা যা শত শত বছর ধরে ইসলামিক স্কলারদের ভাবিয়ে তুলেছে। আসলে এই অক্ষরগুলোকে একটা মজিজা বা মিরাকল হিসেবে দেখা হয়। এটা যেন একটা ঐশ্বরিক সই, যা দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এরপর যা আসছে তা সাধারণ কোনো কথা নয়। তো আজকে আমাদের আলোচনার পথটা কি হবে? প্রথমে আমরা দেখব হেদায়েতের ডাক, তারপর মোত্তাকিদের পরিচয় জানব, এরপর দেখব যারা এটা প্রত্যাখ্যান করে তাদের অবস্থা, মানে কাফিরদের কথা, আর সব শেষে আসবে মুনাফিকদের চিত্র। সব মিলিয়ে আমরা বোঝার চেষ্টা করব ঈমানের স্বচ্ছতা আসলে কতটা জরুরি। চলুন শুরু করা যাক। প্রথমে কোরআন নিজেকে কিভাবে পরিচয় করিয়ে দিচ্ছে সেটা দেখি। আয়াতটা দেখুন, শুরুতেই কি জোরালো ঘোষণা! এই সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশই নেই। এটা শুধু একটা বই না, বরং একটা নিখুঁত গাইডলাইন। তবে সবার জন্য নয়, শুধু একটা বিশেষ দলের মানুষের জন্য। এখন প্রশ্ন হল, এই বিশেষ দলের মানুষ কারা? কাদের জন্য এই কিতাব পথ দেখাবে? কুরআন বলছে এরা হল মুত্তাকি। তো মুত্তাকি মানে কি? শুধু ধার্মিক? না, তার চেয়েও বেশি কিছু। মুত্তাকি তারা যারা সবসময় আল্লাহর সম্পর্কে সচেতন। তারা সব কাজে আল্লাহর নির্দেশনা মেনে চলে, কারণ তারা তার অসন্তুষ্টি থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে চায়। কুরআন এখানে মুত্তাকিদের ৫টা অসাধারণ গুণের কথা বলছে। ১. তারা গায়েবে বা অদৃশ্যে বিশ্বাস করে। ২. তারা নামাজ কায়েম করে। ৩. আল্লাহ তাদের যা দিয়েছেন সেখান থেকে তারা খরচ করে। ৪. তারা শুধু এই কোরআনে নয়, এর আগের আসমানি কিতাবগুলোতেও বিশ্বাস রাখে। আর ৫. তাদের আখেরাতের উপর আছে একদম দৃঢ় নিশ্চিত বিশ্বাস। খেয়াল করে দেখুন, এখানে বিশ্বাস, কাজ আর ভবিষ্যতের ভাবনা সবকিছু মিলিয়ে একটা কামেল জীবন ব্যবস্থার ছবি তুলে ধরা হয়েছে। আর এই গুণগুলোর ফলাফল কি? আল্লাহ বলছেন, তারাই তাদের রবের পক্ষ থেকে হিদায়েতের উপর রয়েছে এবং তারাই সফলকাম। মানে এই পথটাই হলো আসল সাফল্যের পথ। কিন্তু সবাই তো এই পথটা বেছে নেয় না, তাই না? কুরআন এরপর তাদের কথা বলছে যারা এই হিদায়েতকে সরাসরি প্রত্যাখ্যান করে, একটা দেয়াল তুলে দেয়। এই আয়াতটা বেশ ভয়ঙ্কর। এখানে বলা হচ্ছে যারা কুফুরি করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে তাদের আপনি সাবধান করেন বা না করেন কোনো লাভ নেই, তারা ঈমান আনবেই না। তাদের অন্তরটা যেন সত্যের জন্য বন্ধ হয়ে গেছে। আর এই অবস্থাটাকে বোঝানোর জন্য কোরআন কি দারুণ একটা উপমা ব্যবহার করেছে। বলছে তাদের হৃদয় আর কানে সিল মেরে দেওয়া হয়েছে, আর চোখের ওপর আছে একটা পর্দা। মানে তাদের নিজেদের কাজের ফলেই তারা সত্যকে দেখার বা শোনার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এরপর আসছে তৃতীয় এবং সবচেয়ে জটিল একটা দল। এরা প্রত্যাখ্যানও করে না, আবার পুরোপুরি গ্রহণও করে না। এরা প্রতারণার একটা আবরণের আড়ালে থাকে। দেখুন, এরা মুখে কি বলে? তারা বলে আমরা আল্লাহ আর শেষ দিনের ওপর ঈমান এনেছি। কিন্তু আল্লাহ বলছেন অথচ তারা মুমিন নয়। মানে তাদের কথা আর ভেতরের বিশ্বাসে কোনো মিল নেই। এরাই হলো মুনাফিক। তাদের এই অবস্থার জন্য কোরআন আরেকটা শক্তিশালী রূপক ব্যবহার করেছে, অন্তরে ব্যাধি বা রোগ। এটা হলো সন্দেহ আর কপটতার একটা আধ্যাত্মিক অসুখ। আর তারা যত এই প্রতারণার মধ্যে থাকে, এই রোগটা ততই বাড়তে থাকে। তাদের প্রতারণার একটা চক্র আছে। দেখুন, প্রথমে তারা সবার সামনে ঈমানের দাবি করে, তারপর গোপনে আবার অবিশ্বাসীদের সাথে গিয়ে মেশে। তারা ভাবে তারা মুমিনদেরকে বোকা বানাচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, আল্লাহ বলছেন তারা আসলে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, কিন্তু তারা তা বুঝতেও পারছে না। তো যদি আমরা এই ৩ দল মানুষকে পাশাপাশি রাখি তাহলে কি দেখতে পাই? মুত্তাকি, যাদের অন্তর জীবন্ত আর হিদায়েতপ্রাপ্ত; কাফের, যাদের অন্তর মোহরাঙ্কিত বা বন্ধ; আর মুনাফিক, যাদের অন্তর অসুস্থ আর দোদুল্যমান। পুরো ব্যাপারটা আসলে অন্তরের অবস্থার উপরই নির্ভর করছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি? এত সব বর্ণনার পর আসল কথাটা কি?
সবচেয়ে বড় শিক্ষাটা হলো আমাদের ভেতরের বিশ্বাস আর বাইরের কাজের মধ্যে একটা মিল থাকাটা কতটা জরুরি। এই আয়াতগুলো আমাদের এটাই শেখাচ্ছে যে আসল সাফল্য তো সেখানে, যখন আমাদের অন্তরের বিশ্বাস আর আমাদের কাজকর্ম এক হয়ে যায়। শেষ পর্যন্ত এই আলোচনা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের ভেতরের বিশ্বাস আর বাইরের কাজের মধ্যে যে সম্পর্ক বা সম্পর্কহীনতা, সেটাই কি শেষ পর্যন্ত আমাদের জীবনের পথ আর পরিণতি ঠিক করে দেয় না? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে।